সম্মানীয় দর্শক, ঘূর্ণিঝড়ে রেমালের পর এবার নতুন একটি ঘূর্ণিঝড় আসছে, যেটা নাম দেওয়া হয়েছে আসনা। এখন সাধারণ মানুষের মনে অনেকগুলি প্রশ্ন রয়েছে এই ঘূর্ণিঝড় নিয়ে। প্রথমত, এই যে নতুন ঘূর্ণিঝড় যেটি আসছে আসনা, সেটি কবে কোথায় আছড়ে পড়বে? দ্বিতীয়ত, প্রত্যেকবারেই কেন আলাদা আলাদা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়? তৃতীয়ত, এই ঘূর্ণিঝড়ের নামগুলি কোন দেশ দেয় বা কিভাবে দেওয়া হয়? বন্ধুরা, ঘূর্ণিঝড় সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে রেমালের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কি এবং কোন দেশ নামকরণ করেন। তো বন্ধুরা, এই যে খবর তার ডিটেলসে দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রতি বছর মে মাসে বিভিন্ন ঘূর্ণিঝড় এসে গোটা পশ্চিমবঙ্গকে একেবারে তছনছ করে দিয়ে যায়। প্রত্যেকটা আলাদা আলাদা ঘূর্ণিঝড়ের নাম দেয় আলাদা আলাদা দেশ, কিন্তু কি হিসাবে এই আলাদা আলাদা নামকরণ? কেনই বা এক একটা দেশ এক একটা ঘূর্ণিঝড়ের নামকরণ করেন? আপনি কি জানেন? সম্প্রতি যে দুটি ঝড় বেশ পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করেছিল, তাদের মধ্যে দুটি ঘূর্ণিঝড় হলো, এক নম্বর হচ্ছে আইলা আর দ্বিতীয়ত হচ্ছে আমফান। এই দুটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাকে একেবারে তছনছ করে দিয়েছিল। নিচে দেখুন বলা হচ্ছে যে পরবর্তীকালে যে ঝড় আছড়ে পড়েছিল তার নাম হয়েছিল অশনি, আর এই অশনি নামটি দিয়েছিল শ্রীলঙ্কা। সিংহলি ভাষায় এর অর্থ হলো ক্রোধ। এবং বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ে যে নামকরণগুলি হয় সেগুলি খুব সংক্ষিপ্ত আকারে হয়, খুব ছোট হয়, যাতে এই নামগুলি গ্রামগঞ্জের মানুষ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, বা আরও বিভিন্ন কারণে এই ছোট নাম বা সঠিক নাম দেওয়া হয়। নিচে বলা হচ্ছে একবার যদি কোনো একটি নাম নির্দিষ্ট ঝড়কে বোঝাতে ব্যবহার হয়, তবে পরে আর ওই নাম অন্য কোনো ঝড়কে বোঝাতে ব্যবহার করা হয় না। তো বন্ধুরা, যে কোনো একটি নাম যখন একটি ঘূর্ণিঝড়ের হয়ে যায়, সেই নামটি কিন্তু দ্বিতীয়বার আর কোনো ঝড়ের জন্য ওই নামটি কিন্তু ব্যবহার হয় না। এটা কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে এর জন্য নতুন নতুন নাম ব্যবহার করা হয়। এই নতুন নতুন নাম কিভাবে আসছে? তো বন্ধুরা, সেক্ষেত্রে দেখুন এখানে বলছে যে 2020 সালে 13টি দেশের দেওয়া ঝড়ের 169টি নামের নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখুন 13টা দেশের কথা বলা হয়েছে। এই 13টা দেশ মিলে 169টি ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে এবং সেই তালিকাটাও তৈরি হয়ে গেছে। আগে কি হয়েছিল না, 8টি দেশের 64টি নাম ব্যবহার করা হয়েছিল। ভারত যে নামগুলি দিয়েছে তার মধ্যে রয়েছে গতি, মেঘ, আকাশ, অর্থাৎ এই যে 3টি ঝড়ের নাম বা আরও বিভিন্ন ঝড় ছিল, এই সমস্ত নামগুলি ভারত দিয়েছে। বাংলাদেশ দিয়েছে কোন কোন নাম না, অগণি, হেলেন এবং ফণি, এই যে নামগুলি রয়েছে এটা কিন্তু বাংলাদেশ দিয়েছে। পাকিস্তান দিয়েছে লাইলা, নার্গিস, বুলবুল, অশনি, শ্রীত্রং, এই যে নামগুলি এগুলি কিন্তু পাকিস্তান দিয়েছে। এবং নিচে বলা হচ্ছে যে ভবিষ্যতে ঘূর্ণিঝড়ে যে নামগুলো ব্যবহার করা হবে তার মধ্যে রয়েছে ভারতের ভবিষ্যতে যে নামগুলি বা ভারত যে নামগুলি দিয়েছে তার মধ্যে রয়েছে দেখুন ঘূর্ণি এবং প্রবাহ, ঝড় এবং মুরাসু, এই যে 4টি নাম রয়েছে, এই 4টি নাম ভারত দিয়েছে। পরবর্তীতে যে ঘূর্ণিঝড়গুলি আসবে যেখানে এই যে নামগুলি, সেই নামগুলি আপনারা দেখতে পাবেন যে ঘূর্ণি নামে কোনো ঘূর্ণিঝড় আসছে যেটা ভারত নাম দিয়েছে, প্রবাহ নামে কোনো ঝড় আসবে যেটা ভারত নামকরণ করেছে, এরপর ঝড় নামে কোনো একটি ঘূর্ণিঝড় আসবে যেটা নাম দিয়েছে ভারত, এবং মুরাসু নামে কোনো একটি ঘূর্ণিঝড় আগামীতে আসবে। বাংলাদেশের রয়েছে বিপর্যয় এবং সৌদি আরবে রয়েছে আসিফ, ইয়েমেনে রয়েছে দিকসাম, ইরানে রয়েছে তুফান এবং শ্রীলঙ্কার শক্তি। এই যে নামগুলি বললাম, এই নামগুলিতেও পরবর্তীতে কিন্তু এই নামে ঘূর্ণিঝড় কিন্তু আসবে। তবে রেমালের পরে, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় পেরিয়ে গেল রেমাল, তারপরে যে ঘূর্ণিঝড়টি আসছে তার নাম হচ্ছে আসনা, আর এই নামকরণ করেছে পাকিস্তান। তো বুঝতেই পারছেন রেমালের পরে যে ঘূর্ণিঝড়টি আসছে সেই ঘূর্ণিঝড়টির নামই হবে আসনা, এই নামটি দিয়েছে পাকিস্তান।
এখন আপনার মনে একটা প্রশ্ন রয়েছে, এই যে আসনা ঘূর্ণিঝড় সেটা কবে কোথায় আছড়ে পড়বে? তো বন্ধুরা, সেই বিষয়টা কিন্তু এখনই বলা সম্ভব নয়। এটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেবে যে কবে কোথায় এই ঘূর্ণিঝড় আসছে। যে ঘূর্ণিঝড়টি আসবে পরবর্তীতে, এই ঘূর্ণিঝড়টির নামই হবে আসনা। সেটা ভারতেও আছড়ে পড়তে পারে, বাংলাদেশেও আছড়ে পড়তে পারে। যেখানে আছড়ে পড়ুক না কেন, পরবর্তী ঘূর্ণিঝড়ের নামই হবে আসনা, আর যে নামটা দিয়েছে পাকিস্তান। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য। তবু যদি ঘূর্ণিঝড় আসনা নিয়ে বা যে কোনো ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কি, অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।